দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের লম্বা লম্বা পতাকা নিয়ে এবং ফিলিস্তিনি প্লে কার্ড ব্যানার ফেস্টুন নিয়ে লাখ লাখ জনতার ঢল নেমেছে। ইতিমধ্যে এটি কিন্তু শাহবাগের দিকে যাচ্ছে এবং শাহবাগের সরোয়ার্দিতে যে সমাবেশ হচ্ছে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মুক্তির দাবিতে যেই সমাবেশ হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রাজধানীর যে আশপাশ এলাকা, সরোয়ার্দির আশপাশ এলাকা থেকে যদি বলা হয় যে চতুর্দিকে এইভাবেই কিন্তু রাস্তায় ঢল নেমেছে। বলা যেতে পারে বাংলাদেশের জন্য এটি সবচেয়ে বড় একটি প্রতিবাদ সমাবেশ হতে যাচ্ছে। এবং এই প্রতিবাদ সমাবেশ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যেই ফিলিস্তিনের ওপরে নির্যাতন করছে সেই ফিলিস্তিনের পক্ষে আমরা দেখছি যে স্বাধীনতার ঘোষণা দিয়ে কিন্তু তাদেরকে এই বিক্ষোভ করছে। এবং ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ প্রতিবাদ নামছে সেটি কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ঢাকাতে এসে সরোয়ার্দিতে জড়ো হয়েছে। এবং সরোয়ার্দির এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত এভাবে জড়ো হচ্ছে। এবং মিছিলের বা শোডাউনের যদি বলি যে এক একটি রাস্তায় চোখ যতদূর যায় তত দূরই কিন্তু দেখা যায় যে মুসল্লিরা, জনতারা কিন্তু রয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে নারীরাও কিন্তু রয়েছে। তবে বাস যেখানে রয়েছে, যে পরিবহনগুলো সেখানে কিন্তু ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। জানিয়ে রাখতে চাই আজ শনিবার বন্ধের দিন থাকায় কোনো সমস্যা না হওয়ারই কথা, সেই হিসেবে কিন্তু বিবেচনা করে আজ শনিবার 12 তারিখে এই সমাবেশ ডেকেছে। সমাবেশটি ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা সহ কিন্তু সেলিব্রিটিরা, বড় বড় ওলামা ইকরামরা, মিজানুর রহমান আজহারী সহ শেখ আবদুল্লাহ সহ কিন্তু সবাই ঘোষণা দিয়েছে। এবং এই ঘোষণাটি হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যানারে না, শুধু ফিলিস্তিনির ব্যানার ফেস্টুন থাকতে পারবে এবং সেই ফিলিস্তিনির ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করবে এবং তারাও কিন্তু জানিয়েছে যে তারা আসছে। অন্যদিকে কিন্তু যদি বলি যে ক্রিকেটার মিরাজও কিন্তু এই মার্চ ফর গাজা সেটি কিন্তু অংশগ্রহণ করতে মিরাজও কিন্তু আসার কথা রয়েছিল, তিনিও কিন্তু জানিয়েছেন যে তিনি আসবেন। এবং এভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটিস সহ যে সেলিব্রিটিরা রয়েছে, বাংলাদেশের যে সর্বস্তরের লোকজন রয়েছে তারা কিন্তু আজ একত্রিত হয়ে এভাবেই কিন্তু নেমেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যদি লক্ষ্য করি তাহলে বাংলা মোটর যেই ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে, কাওরান বাজারের শেষ মাথা পর্যন্ত একেবারে মুসল্লিদের ঢল এবং ইসরায়েলের বিরুদ্ধে যে স্লোগান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং ট্রাম্পের বিরুদ্ধেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে স্লোগান দিচ্ছে যে ক্ষমতাসীন একটি রাষ্ট্র কীভাবে এভাবে চুপ থাকতে পারে সেটি নিয়ে স্লোগান দিচ্ছে। পাশাপাশি বর্জন করছে, ইসরায়েলি পণ্য বর্জন করছে। অন্যদিকে একটু জানিয়ে রাখতে চাই যে শাহবাগের এরিয়াটিতে একেবারে কানায় কানায় কিন্তু প্রত্যেকটি জায়গায় তারা এই মুসল্লিরা জড়ো হয়েছে। এবং এখন পর্যন্ত যদি আপনারা লক্ষ্য করেন তাহলেও কিন্তু দেখতে পাচ্ছেন যে জড়ো হচ্ছে ফিলিস্তিনের পতাকা এবং যে প্লে কার্ড সহ কিন্তু তারা একত্রিত হয়ে জড়ো হয়েছে। এবং এখন পর্যন্ত জড়ো হয়েছে এই মানিক মিয়া অ্যাভিনিউতে মার্চ ফর গাজা যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে কিন্তু শেষ হবে। এবং আজ বলা যেতে পারে ঢাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে কিন্তু নেমেছে। অন্যদিকে কিন্তু ঢাকার আশপাশ জেলাগুলোর যে মুসল্লিরা রয়েছে, ধর্মপ্রাণের যে মুসল্লিরা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে নেমে আসছে। এবং এখন পর্যন্ত মিছিলটি আমি বেশ কয়েক মিনিট ধরে কিন্তু কথা বলে যাচ্ছি, তারপরে কিন্তু যদি বলা হয় যে মিছিলের শেষ কোথায় সেটি কিন্তু দেখা যায় না এবং দেখা যাবেও না বলা যেতে পারে। এবং এভাবেই কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে একের পরে এক। এবং এভাবে প্রত্যেকটি রাস্তায় চতুর্দিকে সব রাস্তাগুলোতেই কিন্তু এভাবে স্লোগান দিয়ে যাচ্ছে। জানিয়ে রাখতে চাই শুধু পুরুষ না, সাথে নারীরাও কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে মিজানুর রহমান আজহারী কিন্তু সমাবেশস্থলে প্রবেশ করেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সেখানে যে সরোয়ার্দির পাশে নেটওয়ার্কের যেই বিঘ্নতা সেটি কিন্তু বলা যেতে পারে যে নেটওয়ার্কের কারণে লাইভ বা সম্প্রচার করা যা কঠিন হয়ে পড়ছে সেটি কিন্তু আমরা দেখছি।